যুগে যুগে সম্ভবামি 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 যুগে যুগে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পদে পদে বেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে অখণ্ড মণ্ডলাকার এত যেন চরাচর চর তৎপদ দর্শিতং যেন তৎময় শ্রী গুরবে নমঃ সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গৌরবী গৌরচন্দ্র রাধিকায় স্তদালয়ে কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে তুলসী দেবী কেশব সচ ভক্তি পদে দেবী সত্যাবত্যই নম নম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গুরু মাতা
পাই দেখিলাম আজি এদিন ভুব সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গুরু দীক্ষা গুরু চরণে প্রণাম যাদের কি পাই এ দাস আজি বলে কৃষ্ণ না সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ব্রহ্মা গুরু বিষ্ণু কৃষ্ণ গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম সাক্ষা গুরুদেব নম নম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে পাঞ্চা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানং পাবনে ভো সকল বৈষ্ণবে ভো নম নম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে আসরে বসিয়া আছে জয় নিতাই ব্রাহ্মণ বৈষ্ণব জয় নিতাই জয় রাধেশ্যাম সবাকার চরণে আমার অসংখ্য প্রণাম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে আসরে বসিয়া আছে যতই জ্ঞানী সবাকার চরণে আমার অসংখ্য প্রণাম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে আসরে বসিয়া আছে মায়ার মাসি তাদের চরণে আমার অসংখ্য প্রণতি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে আমার শিক্ষা গুরু সুখদেব দাস মহাশয় তাহার চরণ কমলে আমার অসংখ্য প্রণাম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে আমার বন্দনা সংক্ষেপে সারে পূর্ণিত বদনে সকল ভক্ত একবার বলুন হরি হরি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি
সম্ভবামি যুগে যুগে। আমার গুরুদেব দয়াময়, 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 গুরুদেব দয়াময়। আমার প্রাণের যাতনা জানাবো কি তোমায়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়। হয়েছি জীবন যন্ত্রণাময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগিতে কবলয়া সতী। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চায় মতি, বিষয় ভোগিতে প্রবলয়া সতী। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগিতে কবলয়া সতী। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগিতে আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন। বিষয়ে সদা গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভুলিল, আপন স্বরূপ প্রভু না চিন্তিল। কৃষ্ণ দাস ভুলে মায়ারে ভুলিল, আপন স্বরূপ প্রভু না চিন্তিল। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভুলিল, আপন স্বরূপ প্রভু না চিন্তিল। কৃষ্ণ দাস ভুলে মায়ারে ভুলিল, আপন স্বরূপ প্রভু না চিন্তিল। বিরূপ স্বরূপ ভাবে মূঢ় মন, বিরূপে স্বরূপ ভাবে মূঢ় আজ, বিরূপ স্বরূপ ভাবে মূঢ় মন, বিরূপে স্বরূপ ভাবে মূঢ় মন। বিষয়ে আকৃষ্ট গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ও গুরুদেব তপসী চরণ সেবি যেন আমি
শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। ও গো গুরুদেব তব চরণ সেবি যেন আমি জনম জনম। ও গো গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ যাচে ভাজ এই আশীর্বাদ মাগে ভাজন। তোমার করুণা চাই গুরুদেব দয়াময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। আমার প্রাণের যাতনা জানাবো কি তোমায়। প্রাণের যাতনা জানাবো তোমায়। হয়েছে জীবন যন্ত্রণাময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব নিতাই হরে কৃষ্ণ। কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ও আমার গণেশ জননী রাধা স্বরূপিণী মা, আমাদের মা মাগো, আমি কীর্তন গান সম্বন্ধে কিছু বুঝি না। হরি হরি বল। আমি গৌরী যেমন আমাকে বলাবে আমি তেমনি ভাবে বলবো মাগো। আমি কিন্তু কীর্তন সম্বন্ধে কিছু বুঝি না। ভক্ত মুখে শুনেছি কীর্তন কি রতন, আমি তো সেটুকুও জানি না। হরি হরি বল। কেমন করে আপনাদেরকে বুঝাবো? তো গৌরী যেমন আমায় বলাবে আমি তেমনি ভাবে বলবো। তবে জানি না কোন জন্মের শক্তির ফলে আপনাদের সান্নিধ্যে দাঁড়াতে পেরেছি, বা মা বাবার আশীর্বাদে আমি দাঁড়াতে পেরেছি। তবে এই অভাগা রতন দাসের তো সেটুকু ভাগ্য মেলে না আপনাদের একে একে চরণ ধুলি নেবার মতো। তাই যেমন ভাবে যেভাবে যেমন রয়েছেন, কেউ বা বসে, কেউ বা বাড়ির মধ্যে রয়েছেন, কেউ বা এই আসরের মধ্যে রয়েছেন, কেউ বা পথের মধ্যে রয়েছেন, একে একে করে সবাই তো চরণ ধুলি নেওয়ার মতো আমার সে সৌভাগ্যটিকে হয় না। তাই অভাগা রতন দাস এইখান থেকে প্রণাম করছি, সবাই আমায় আশীর্বাদ করুন। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপিতে সদা, কোন ফুলতে কৃষ্ণ আছেন, কোন ফুলতে রাধা 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 রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সদা, কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপিতে সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা 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 রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপিতে সাদা, ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দেনা তোরে, কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা 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 রাধা। ও ললিতা ও বিশাখা বলে দেনা তোরে, কোন ফুলেতে
রাধে 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 শ্যাম রাধে 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 বৃন্দাবন ধাম রাধে 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 শ্যাম রাধে 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 রাম বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপিতে সাদা ফুলেতে আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। তাই মাগো মহাজনের মুখে শুনেছি যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্রিকার না হলে মাগো যন্ত্র কেমন করে বাজে। তাই মাগো আমি যন্ত্র, তোমরা হচ্ছে যন্ত্রিকার, আমায় যেমনি ভাবে বাজাবেন আমি তেমনি ভাবে বাজব। তাই আমায় আশীর্বাদ করুন, আপনাদেরকে যেন গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করাতে পারি আমি। তাই আমায় আশীর্বাদ করুন। তবে আমি যে লীলাটি গাইব গৌর হরির জন্মলীলা। তো গৌর হরির জন্মলীলা গাইতে হলে বাবা এখনো তো গৌর বন্দনা হয় না। তাই আমি গৌর বন্দনা করি, তারপরে আমি গৌর লীলাতে যাব। আজকে গৌর লীলা যে গাইব, আমার গৌর হরির জন্মলীলা কেমন করে আমার গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন এই লীলার মাধ্যমে আমরা শ্রবণ করলে জানতে পারব। তাই এখন আমি গৌর বন্দনা করি একটু। গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। একুলে ওকুলে তেনু তিলাঞ্জলি কোলে কোলে দিলাম দিলাম কোলে একুলে ওকুলে তেনু তিলাঞ্জলি কোলে কোলে দিলাম দিলাম জলি কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে। আপনার বলে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না
ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসুদেব খুশি বলি চরণ ধরিয়া, বাসুদেব খুশি বলে চরণ ধরিয়া, বাসুদেব খুশি বলে চরণ ধরিয়া, বাসুদেব খুশি বলে চরণ ধরিয়া, কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে, কৃপা করে রেখো মোরে, প্রিয়া পদ ছায়া গৌরাঙ্গ তুমি মোরে মায়া না ছাড়ে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে। ওই আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা, চরণে রাখে গৌরাঙ্গ শিবুনিদাই গোপী আনন্দে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে। তাই মাগো এই যে পদটি বললাম না, এই পদটি বাসুদেব ঘোষ কেন গৌরহরির চরণ ধরেছিল, আর এই বাসুদেব ঘোষকে নিয়ে সমস্ত কীর্তন সম্প্রদায় কেন টানাটানি করি? বাসুদেব ঘোষ এমন কি ব্যক্তি তার জন্য বাসুদেব ঘোষকে নিয়ে সব কীর্তন সম্প্রদায় টানাটানি করি? নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। ব্যাপারটা কি জানেন মা? তাহলে কিছু কাহিনী বলছি, কাহিনীটা ভালো করে শ্রবণ করুন, ভালো করে জানতে পারবেন। রাধে রাধে। বাসুদেব ঘোষের স্ত্রী ছিলেন পদ্মা। পদ্মার কোনো সন্তান সন্ততি ছিল না, তাই পদ্মা বলতেন বাসুদেব ঘোষকে, ওগো স্বামী, আমি তোমার কাছে কিছু চাই না, আমার একটি সন্তান দাও, আমার একটি সন্তান দিলে আমার মনের আশা পূর্ণ হবে। তুমি তো সারাদিন এ কাজে ও কাজে মাধুগিরি করতে চলে যাও, তাই আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না। যদি আমার একটি সন্তান থাকে, বড় হবে, আমি তার সঙ্গে কথা বলবো, সারাদিন আমার গৌর সেবা করতে করতে কেটে যাবে। তাই বাসুদেব ঘোষ মনের আশা পূর্ণ করতে পারে না। একদিন বাজারে গিয়েছে, এমতো অবস্থায় বাজারে বাবা নানা রকম জিনিস তো বিক্রি হয়, আর সেই দিন হয়েছিল সব রকম জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু পুতুল বিক্রি হচ্ছে। কেমন ভাবে? একজন সাইডে বসে আছে, বলছে পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট জুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট্ট জুড়ি এতে রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট্ট জুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। পুতুল নেবে গো পুতুল,
পুতুল নেবে গো আমার এই ছোট্ট ঝুড়ি এত গৌর সুন্দর আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে আমার এই ছোট্ট ঝুড়ি এত গৌর সুন্দর আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে পুতুল নেবে গো পুতুল নেবে গো এই খোকা এই আরে তুমি কি বলছো তোমার ওতে ঝুড়িতে কি রয়েছে না জানো বাবু আমার নানা রকম পুতুল রয়েছে রাধা মাধব রয়েছে গৌর সুন্দর রয়েছে শ্যাম সুন্দর রয়েছে শ্রীহরি রয়েছে তুমি কোন পুতুল নিবে বলো না এই বলে আমার ঝুড়িটা একে একে ভালো করে দেখছি দেখার পরে ঠিক ঠিক আমার গৌর সুন্দর মূর্তিটিকে হাতে করে বলছে বাবা এই কি পুতুল নেই আমার গৌর সুন্দর এনার নাম গৌর সুন্দর তাই নাকি বলে হ্যাঁ বাবা এই পুতুলটি কত দাম দিতে হবে তখন বলছে বেশি লাগবে না বাবা 1 আনা দিলে হবে 1 আনা কি বললাম মা 1 আনা দিলে এই পুতুল তোমাকে দিয়ে দেব এই বলে কি করেছে 1 আনা দিয়ে পকেট থেকে বের করিয়ে দিয়ে পুতুলটিকে সুন্দর করে নিয়ে যাচ্ছে আর এদিকে বাসুদেব ঘোষ কি করেছে বাসুদেব ঘোষ কি করেছে বাড়ি দুয়ারের সামনে গিয়েছে ও পদ্মা পদ্মা বেরিয়ে এসো দেখো দেখো তোমার জন্য কি এনেছি পদ্মা দেখলো ছোট্ট একটি শিশু বাসুদেব ঘোষের কোলে রয়েছে বলে স্বামী কি গো কার ঘরে ছেলে এনেছো বলে দাঁড়াও দাঁড়াও তুমি ছেলের কথা চিন্তা করো না তুমি একজন একটা ভালো করে বিছানা করে দাও ভালো করে বিছানা করে দাও বেশ যেন গদি হই গদি করে বিছানা করে দাও আর এখন ঘুমিয়ে আছে কাঁচা ঘুমে জাগাইও না এই বলে কি করেছে পদ্মা স্বামীর কথা শুনে সুন্দর করে একটি পালঙ্কের উপরে বিছানা করে দিয়েছি বিছানা যখন করে দিয়েছে আমার গৌর সুন্দরকে ঘুমিয়ে দিয়েছে ঘুম পাড়াচ্ছে মা বেশ মাথায় সুন্দর করে হাত বুলাচ্ছে বাসুদেব ঘোষ জানে তো কোনোদিন জাগবে না বাসুদেব ঘোষ জানে তো মাটির গৌরাঙ্গ এ কোনোদিন জাগে মা কি গো মা জানেন মাটির গৌরাঙ্গ জাগে তাই পদ্মা চিন্তা করলেন ছেলেটা তো কখন থেকে ঘুমিয়ে আছে এখনো কই তো যাচ্ছে না দুয়ারের সামনে গেল খোকা এই খোকা বাবা ওঠ না ওঠ আরে কখন সেবা নেবি মাটির গৌরাঙ্গ মা কোনোদিন কথা বলতে পারে না আর বাসুদেব ঘোষ কোথা গেছে না মাদুগিরি করতে সারাদিন আসে না ঠিক সন্ধ্যা অপরাহ্ন হয়ে আসছে বারে বারে আমার মা যাচ্ছে পদ্মা কিন্তু যাচ্ছে না আর ভগবান জানেন তো মা ভগবান জানে ভক্তের ডাকে না সাড়া দিলে থাকতে পারবে যখন খুব কাতর করে কাঁদছে কাকুতি মিনতি করে আরে বাবা উঠবি না এই গৌর সুন্দর বাবা উঠ না কাঁদছে মার কান্না দেখে আমার গৌর সুন্দর বলছে মা গো তুমি আমায় ডাকছো বলে হ্যাঁ রে বাবা তুই কি ঘুম পেয়েছিস বাবা বল না তুই অমন করে ঘুমালে আমার মনটা কি স্থির থাকে বাবা বলে দাও মা আমায় সেবা দাও এবারে সেবা দাও আমার প্রচুর ঘুম পেয়েছি কারণ বাসুদেব ঘোষ আর আসার আগে উনি সেবা নিয়ে আবার ঘুমের ঘরে চলে যাবে এই বলে মা কি করেছে সুন্দর করে একটি আসন করে স্বর্ণতলায় মা কি করলেন ক্ষীর মিষ্টান্ন
ছোট শিশু তো ক্ষীর মিষ্টান্ন দিয়েছে, গোপালকে খাইয়ে দিচ্ছি। গোপাল খেয়ে উঠলেন, মা মুখ ধৌত করে বলছে, মা আমি আবার শয়ন করতে চলে গেলাম। এই বলে আমার কি করলেন, গৌরসুন্দর শয়ন করতে চলে গেলেন। বাসুদেব ঘোষ রাত্রি হয়ে গেল, বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরে বলছে, পদ্মা পদ্মা, কি গো তোমার গৌরসুন্দর খেয়েছে? মানে অজানার ভাঙ করে বলছে, কারণ সে তো জানে কোনোদিন জাগবে না। গৌরসুন্দর তো মাটির গৌর, ও কোনোদিন জাগবে না। এই বলে কি করেছে, উনি জানে জাগবে না। আর পদ্মা বলছে, হ্যাঁ গো স্বামী, আমি গৌরসুন্দরকে সেবা দিয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, গৌরসুন্দরকে সেবা দিয়েছে। তোর পাগলি, গৌরসুন্দরকে সেবা দিয়ে দিচ্ছ, গৌরের এখন ঘুম ভাঙবে না। বলে তুমি আমার কথা না বিশ্বাস করো, তবে আমি গৌরসুন্দরকে জাগাইয়েছি, সেবাও দিয়েছি। হরি বল হরি বল। এই বলে কি করলেন, বাসুদেব ঘোষ সারা রাত্রি আর ঘুমায় না। বলে কি সত্যি গৌরসুন্দর জেগেছে, গৌরসুন্দর সেবা নিয়েছে? এই যে তার মনের চিন্তা, এই চিন্তার দূরীভূত হচ্ছে না, তাই সারা রাত্রি ঘুমায় না, জাগ্রত রয়েছে। সকাল হলো, প্রভাত যখন হয়ে গেল, আমার গৌরসুন্দর ঘুমে আছে। বাসুদেব ঘোষ আবার মাদুগির করতে চলে গেল। সকালে জল নিয়ে মা ডাকছে দুয়ারের সামনে, গৌরসুন্দর গৌরসুন্দর, বাবা উঠবি না? মুখ ধৌত করে নাও, বাবা উঠো, মুখ ধৌত করে নাও। গৌরসুন্দর উঠে জেগে বলছে, মা তুমি জল এনেছো? ঠিক আছে আমায় দাও, আমি মুখ ধৌত করে নেই। মুখ ধৌত করে বেলা হয়ে গেছে তো, এইবারে কি করেছে, মা সেবা দিলেন। সেবা দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, খাওয়া হয়ে গেছে। আবার দুপুর যখন হচ্ছে, বাসুদেব ঘোষ বলে, না আমি আজকে বাড়ি যাব। মানে মাদুগিরি করতে গেছে বটে, কিন্তু তার মন স্থির হচ্ছে না। কারণ আমি তো জানি মাটির গৌরাঙ্গ, ও তো কোনোদিন কথা বলবে না, কোনোদিন ঘুম ভাঙবে না। কি করে ঘুম ভাঙতে পারে? আবার ফিরে এসে বলছে, পদ্মা পদ্মা, তুমি কি আমার গৌরসুন্দরকে সেবা দিয়েছো? বলে হ্যাঁ, আজকেও সেবা দিয়েছি। তাই নাকি? গৌরসুন্দর সেবা নিয়ে বাসু ঘোষের মনে যেন একটা বিভ্রান্ত পড়ে গেছে। সত্যি কি সেবা নিয়েছে? বাসু ঘোষ বলছে, না আমি তাহলে আর বাড়িতে থাকবো না, আমি আবার চলে যাব। মানে ছলো না, কারণ দুপুর যখন হয়ে আসছে, ও আবার সেবা নেবে। এই বলে কি করেছে, উনি তো তার চলে গেলেন। আর গৌরসুন্দরকে যখন ডাকলেন, গৌরসুন্দর উঠে সেবা করতে বসছে, আর বাসুদেব ঘোষ বাড়ির মধ্যে চলে এসছে। গৌরসুন্দর তো আর লুকাতে পারছে না, আর বাসুদেব ঘোষ দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে বলছে, বাবা তুই আমায় দেখা দিলি না, তোর মায়ের সঙ্গে দেখা দিয়ে মায়ের হাতে সেবা নিচ্ছিস। এই বলে কি করলেন, আমার গৌরসুন্দর ওইখানে থাকলো, বড় হতে থাকলো। কোনো সন্তান সন্ততি হয় না। ভগবানের এমন লীলা, উনি পদ্মার গর্ভে একটি সন্তান দিয়েছিল, তার নাম কি জানেন? শ্যামসুন্দর। আর এই শ্যামসুন্দরকে বড় সড়ো হলো, যখন বড় সড়ো হলো, গৌরকে আর তত ভালোবাসতো না। মাগো জানেন তো, নিজের সন্তানকে যেভাবে লালন পালন করি আমরা, অপরের সন্তানকে আনার পরে তাকে কি সে লালন পালন করি? কি গো বাবা, করি? করি না। তাই আমার পদ্মা কি করেছিল, সকালে উঠছে, গৌরসুন্দর শ্যামসুন্দর এখন দুটি গ্লাস দধি আনছে। দধি এনে, সেদিনকে দধিটা কম ছিল, শ্যামসুন্দরকে গ্লাস পরিপূর্ণ করে
ভালো দধি দিয়েছে। আর গৌর সুন্দর কি করেছে, হাফ গ্লাস দধি দিয়ে হাফ গ্লাস জল দিয়ে পূরণ করে দিয়েছে। গৌর সুন্দর কে আর শ্যাম সুন্দর কে বাবা? গৌর সুন্দর সব মনের কথা জানতে পারে। তিনি কি করেছিলেন না, তিনি মাকে বলছে, বাহ মা দেখো দেখো, দুটি গ্লাস ধরে তুলে বলছে, মা দেখো ভাইয়েরটা কত সুন্দর মোটা হয়ে বসে আছে, কেমন সুন্দর দধি, আর আমারটা দেখো জল হয়ে ঢল 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 করছে। ও বুঝেছি বুঝেছি, এই যে বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি। এখন তুমি তোমার ছেলেকে ভালোবাসছো আর আমাকে এখন অবহেলা করছো। ও তুমি আমায় এখন তুমি আর ভালোবাসো না, কি আমি তোকে ভালোবাসি না, এই বলে কি করেছে, পদ্মা একটি গৌর সুন্দরকে চড় দিয়ে দিয়ে, যখন একটি চড় দিয়ে দিল গৌর সুন্দর কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, মা তুমি আমাকে মারলে না, আমি আর এখানে থাকবো না, কারণ সময় তো তার হয়ে গেছে, এখানে তো সে থাকবে না। এই জন্য ঠিক টাইমে পদ্মা তাকে চড় দিয়েছিলেন, আর গৌর সুন্দর বাড়ি ত্যাগ করে চলে গেলেন কোথায়, নীলাচলে। আমার মহাপ্রভু নীলাচলে চলে যাচ্ছে। আর এদিকে বাসুদেব ঘোষ বাড়ির মধ্যে ফিরলেন। বাসুদেব ঘোষ তখন দেখলো আমার গৌর সুন্দর বাড়িতে নাই। পদ্মাকে বলছে, পদ্মা আমার গৌর সুন্দর কোথায়? আর বাসুদেব ঘোষ কিন্তু শ্যাম সুন্দরকে ততখানি নিজের ছেলে হলেও ভালোবাসতো না। গৌর সুন্দর কি জিনিস তার মনের মধ্যে তো গাঁথা হয়ে গেছে, তাই তিনি তাকে ছাড়তে পারে না। এই বলছে, পদ্মা আমার গৌর সুন্দর কোথায়? তখন পদ্মা কথা বলছে না। বলো বলো পদ্মা কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? পরে জানো স্বামী, আমি 2 গ্লাস দধি নিয়ে এসেছিলাম, আজকে একটু দধিটা কম ছিল, সেই দধিটার বড় ছেলেকে একটু কম দিলে মেনে নিবে, সেই কারণে আমি একটু জল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম, আর একটা গ্লাসে পরিপূর্ণ করে দধি দিয়েছিলাম। তাই আমার গৌর সুন্দর কি বললে জানো, আমি এখন আগে থেকে পর ভেবেছি, সেই রাগে আমি তাকে একটি চড় দিই। কি তুমি চড় দিয়েছো? পদ্মা কি ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো তুমি, এ ভুলের মাসুল দেওয়া যাবে না। তবে এখন গৌর সুন্দর কোথায় না, তিনি তো বলছে আমি মা আর এখানে চললাম নীলাচল। কি নীলাচলে চলে গেছি? এই বলে কি করছে, আমার গৌর সুন্দরকে ডাকতে 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 বাসুদেব ঘোষ চলে যাচ্ছে। আর এদিকে পদ্মাকে বলছে, পদ্মা আমি গৌর সুন্দরকে যতদিন না পাই ততদিন আমি তোমাকে আর মুখ দর্শন করাবো না, মুখ দর্শন করাবো না, মুখ দর্শন করাবো। গৌর সুন্দরকে ডাকতে ডাকতে আমার বাসুদেব ঘোষ চলছে। বাবা নীলাচল কতখানি পথ আমাদের ময়না থেকে? আর নবদ্বীপ থেকে কতখানি পথ? তাই আমার বাসুদেব ঘোষ বাড়ি ছিল নবদ্বীপে, সেই নবদ্বীপ থেকে নীলাচল যাচ্ছে, আর মুখে গাইছে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ বলিলে সুধা নাম জপিলে দুঃখের হয় অবসান রে গৌরাঙ্গ বলিলে সুধা নাম জপিলে দুঃখের হয় অবসান রে গৌরাঙ্গ বলিলে সুধা নাম জপিলে দুঃখের হয় অবসান রে গৌরাঙ্গ বলিলে সুধা নাম জপিলে দুঃখের হয় অবসান রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে তাই আমার গৌর সুন্দরকে ডাকতে ডাকতে আমার বাসুদেব ঘোষ চলছে। কোথায় গেলেন? নীলাচলে। নীলাচলে গিয়ে বলছে, পান্ডাদেরকে বলছে, ও বাবা আমার গৌর সুন্দরকে দেখেছো? বলে হ্যাঁ গৌর সুন্দরকে দেখেছি। তা গৌর সুন্দর কোথায়? বলে এই মাত্র নীলাচলে প্রবেশ করে উনি পুরী ধামে চলে গেছে। কে পুরী ধামে চলে গেছে? আবার নীলাচল থেকে পুরী ধামে এলেন। পুরী ধামে এসে যখন জিজ্ঞাসা করে, ও বাবা পান্ডাদেরকে জিজ্ঞাসা করছে, আমার গৌর সুন্দরকে দেখেছো? বলছে হ্যাঁ গৌর সুন্দরকে দেখেছি। তো এই পুরী ধাম সামনে গিয়ে উনি আবার চলেছে বৃন্দাবন, তাই নাকি? বলে বৃন্দাবন। এই বলে আবার বৃন্দাবনে এলেন। এই করতে করতে ঘুরে ঘুরে আবার যখন গেলেন, আবার বলছে নীলাচল। নীলাচলে যখন আবার গেল, বলছেন না এখানে নাই। কোথায় আছে? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বাবা কোথায় জানেন? হ্যাঁ তমলুক। হ্যাঁ আমার ঠিকই বলেছেন। তাম্রলিপ্ত গ্রামে আমার মহাপ্রভু চলে গেছে। এই মহাপ্রভুকে খুঁজতে 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 আমার সেই তাম্রলিপ্তে গেলেন। আর মহাপ্রভুর দর্শন আর পাচ্ছে না। নদীতে জেলে ভাইরা জাল ফেলছে। আর এমতো অবস্থায় আমার বাসুদেব ঘোষ বলছে, ও বাবা আমার গৌর সুন্দরকে দেখেছো? বলে না বাবা, গৌর সুন্দর কেমন রূপ, দেখতে কেমন, তার গুণ কেমন আমরা কিছুই জানি না। গৌর সুন্দরকে দেখলে তো জানবো। এই বলে কি করলেন, আমার গৌর সুন্দরকে দেখবার জন্য তাদের সেখানে থেকে গেল। থাকতে থাকতে কিছুদিন বাবা থাকলে কি হবে, জেলে ভাইদের সঙ্গে এমন মিল হয়ে গেছে, তারাও যেন বাসুদেব ঘোষের মতো কিছু কিছু লোক হয়ে গেছে, ভক্ত প্রাণ এসে গেছে। তাই বলছে, দেখো আমার বাসুদেব ঘোষ এইখানে রয়েছে, তোমরা কি খুঁজে পাচ্ছ না? বলে না আমরা খুঁজে পাচ্ছি না। একদিন হঠাৎ বাসুদেব ঘোষকে স্বপ্ন আকারে জানালেন, কোথায়? আমি এই তাম্রলিপ্ততে আছি। তো তাম্রলিপ্তটা কতখানি এরিয়া জানো বাবা? 700 বিঘা এরিয়া। এই 700 বিঘা এরিয়ার মধ্যে একটি বড় বন রয়েছে। এই বড় বনের মধ্যে একটি ছোট টুবি পুকুর রয়েছে। আর সেই পুকুরের মধ্যে আমার গৌর সুন্দর রয়েছে। আমার বাসুদেব ঘোষ স্বপ্ন আকারে দেখতে দেখতে বলে, জলের মধ্যে কি আমার প্রভু রয়েছে? যাক স্বপ্ন যখন দিয়েছে, নিশ্চয়ই আমার প্রভু ওইখানে রয়েছে। এই বলে কি করলেন, আমার বাসুদেব ঘোষ সেই জেলে ভাইদেরকে বলছে, ভাই চলো না ভাই, আমার গৌরী ওই বনের মধ্যে রয়েছে। এই বনের মধ্যে একটি ছোট্ট পুকুর রয়েছে। এই ছোট পুকুরে আমার গৌর সুন্দর রয়েছে।
আবার কিছু কিছু ভক্ত জেলে ভাইরা বলছে এ লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। আরে গৌর সুন্দর কোনদিন সে মানব হোক আর দেবতা হোক জলের মধ্যে কোনো থাকে? তখন কিছু কিছু ভক্ত বলছে আরে হলেও হতে পারে, ভগবান কোনখানে কি থাকে, কি রূপে থাকে, জলে স্থলে বনে কোনখানে থাকে এ কথা তো আমরা বলতে পারবো না। ঠিক আছে বলছে যখন চল না, তখন বলছে দূরতে যাব না। কেন না, জঙ্গলে যেভাবে জন্তু জানোয়ার রয়েছে ওই জন্তু জানোয়ার তো আমাদেরকে গেলেই তো হালুম করে ধরে নেবে। কি গো মা, ধরবে না? বাঘ ভালুক ইত্যাদি ইত্যাদি রয়েছে, তো সেখানে গেলেই তো আমাদেরকে ধরে নেবে। তখন বাসুদেব বলছে, বাসুদেব ঘোষ বলছে দেখো বাবা তোমাদেরকে ধরবে না, কেন জানো? আমি তো আগে আগে থাকবো, তোমরা আমার পিছনে থাকবে। আর যে কোনো বাঘ আসুক, ভালুক আসুক, সিংহ আসুক, যে আসুক না কেন আগে আমায় ধরবে, তারপরে তোমাদেরকে যাবে, আর তখন তো তোমরা পালিয়ে যাবে। বলে হে বোকা হলে কি হবে, লোকটিকে কথাটা কিন্তু ভালো করে বুঝিয়ে বলছি। এই বলে তাদের কথা মতো চলে গেলেন, লাইন নিয়ে চলে গেলেন সব জেলে ভাইরা আর বাসুদেব ঘোষ। যারা রাস্তার পথ জানে তারা আগে আছে, আর জঙ্গলে ঢুকে গেতে বাসুদেব ঘোষকে আগে রাখছে, সামনে সামনে যাচ্ছে। যেতে যেতে বলছে ওই পুকুরটা দেখো, ওই যে পুকুরটা ওই পুকুরে রয়েছে, রাধে রাধে। এই বলে কি করেছে, পুকুরের পাড়ে গিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর বাসুদেব ঘোষকে বলছে এই পুকুরে তাহলে তোমার গৌর সুন্দর আছে। এই বলে যা বলছে সঙ্গে সঙ্গে কি করছে, সেই পোশাক পরা অবস্থায় গৌর সুন্দরকে খোঁজার জন্য জলে নেমে গেলেন। জলে গিয়ে বলছে আমি গৌর সুন্দরকে খুঁজে আনি। এই বলে ডুব দিয়ে দিয়েছে। ডুব দিয়ে চারদিকে তো জলের ভিতরে খুঁজছে, খুঁজে আর পাচ্ছে না। ফস করে ভেসে উঠছে। যখন ভস করে ভেসে উঠছে, কই গৌর সুন্দর তো নেই। আরে পাগল হয়ে গেছে, তো উঠে এসো উঠে এসো উঠে এসো। গৌর সুন্দর জলের মধ্যে থাকে কোনোদিন? আবার টপ করে ডুবে পড়লো। যখনই টপ করে ডুবে আবার খুঁজছে, গৌর সুন্দরকে খুঁজে পাচ্ছে না। নিঃশ্বাস তো আর টানতে পারছে না, ভস করে ভেসে উঠছে। ভেসে বলছে কই গৌর সুন্দরকে তো দেখতে পাচ্ছি না। আরে তুমি উঠে এসো না, পাগল হয়ে গেছে তুমি, জলের মধ্যে কোনোদিন গৌর সুন্দর থাকে? আবার টপ করে, মানে এদের কথা আর শুনছে না কানে। আবার ডুবে পড়ল। ডুবে আমার গৌর সুন্দরকে জলের ভিতর থেকে আমার গৌর সুন্দরকে কোলে করে নিয়ে আসতে আনন্দে গৌর সুন্দরকে যখনই দেখতে পেলেন সবাই সবাই ভক্তরা হরিধ্বনি দিচ্ছে। আর এদিকে আমার গৌর সুন্দরকে নিয়ে সেই তাম্রলিপ্ত যে সেই নদীর পাড়ে গেলেন। গিয়ে বলে এইখানে একটি, এই জঙ্গলের সামনাসামনি এইখানে একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটায় আমার গৌর সুন্দরের একটি মন্দির করতে হবে। কি করে করা যায়? বনের যত রকমের পাতা ছিল পাতা দিয়ে ছাউনি করে ঘর করে আমার গৌর সুন্দরকে রাখলেন। এইভাবে রাখতে রাখতে এখন পরের পর মানুষের হাতে পয়সা এলে কি হয়, পাকার মন্দির হয়। তাই বাবা আমার গৌর সুন্দরকে ওইভাবে রেখেছিলেন। আর গৌর সুন্দরের সেবা করতেন কে? বাসুদেব ঘোষ। এখন বাসুদেব ঘোষ যখন বৃদ্ধ হয়ে গেলেন, তার জন্য আরেকজনকে সেবায়ত করলেন সেই জেলে ভাইয়ের মধ্যে, যার মধ্যে সততা মানবিকতা দেখা যায়, তাকেই আমার বাসুদেব ঘোষ রেখে গেছিলেন সেবায়ত হিসাবে। তিনি কি করলেন, ওই বাসুদেব ঘোষ তো মারা গেলেন। বাসুদেবকে মারা গেতে এই তাম্রলিপ্ত থেকে বাবা নবদ্বীপ কতখানি রাস্তা। আর তখনকার দিনে কি কোনো ফোন ছিল? চিঠির মাধ্যমে কথা গেত। আর সেই ব্যাগ করে চিঠি যখন কি আসতো, এখন 1 মাস 2 মাস কেটে গেত। এখন দেখা গেল বাসুদেব ঘোষ যে মারা গেছে, সমাধিটা কিভাবে দেওয়া হবে। তাই কি করেছিলেন, একটি সমাধি দিয়ে সবাই পান্ডা হয়ে গেল। পান্ডা হয়ে সব জেলে ভাইরা পান্ডা সাজেছে। পান্ডা হয়ে বাসুদেব ঘোষকে সমাধি দিল। আর সমাধি দেওয়ার পরে তাহলে তো একটা কিছু চিহ্ন রাখতে হবে। এই চিহ্নটা কি না, বকুল গাছ একটি।
হরি বল হরি বল। এই সমাধির নিচে বাসুদেব ঘোষ, তার উপরে বকুল গাছ। এখন বাবা মারা গেছে, ছেলেকে শ্যামসুন্দরকে খবর পাঠাইছে, কিন্তু তার আসতে তো 1-1.5 মাস কেটে গেল। 1-1.5 মাস পরে যখন এলেন, বলছে আমার বাবা কোথায়? তখন তোমার বাবা তো দেহ ত্যাগ করে চলে গেছে, তাই তোমার বাবাকে সমাধি দিয়ে ফেলেছে। কি সমাধি দিয়ে ফেলেছো? তাহলে ঠিক আছে, আমার বাবাকে কোনখানে সমাধি দিয়েছে দাও, আমি আমার বাবাকে আমার গ্রামে নিয়ে যাব। এই বলে কি করলেন, বাসুদেব ঘোষ যেখানে সমাধি দিয়েছে বাসুদেব ঘোষকে, সেখানে দেখিয়ে দিলেন ওই বকুল গাছের নিচে। মাগো, 1-1.5 মাসের মধ্যে এমন বকুল গাছ হলে আকুল পাচ্ছে না, ভগবানের এমন নীলা। যখন 1-1.5 মাসের পরে যখন এলেন শ্যামসুন্দর, বকুল গাছে আর আকুল পাচ্ছে না। শ্যামসুন্দর তো খনন করে 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 বাবাকে আর বের করতে পারলো না। বাসুদেব ঘোষকে তো আর নিয়ে যেতে পারলো না। শ্যামসুন্দর মনের দুঃখে কাঁদতে কাঁদতে আবার সেই নবদ্বীপে চলে গেলেন। আর এদিকে মা আমার ওইখানে এই যে বকুল গাছটা হয়েছে না, এই বকুল গাছে ফুল হয় বটে, কোনোদিন ফল হয় না। এখনো তদ্রূপ, এখনো প্রমাণ দেখতে পাবেন। যেনারা গিয়েছেন মহাপ্রভু মন্দিরের আগলি যে বাসুদেব ঘোষ রয়েছে, অষ্ট অক্ষরে লিখে রেখেছে, ভালো করে দেখবেন। জেলখানার মোড়ে আগলি দেখতে পাবেন। এটুকু আমাদেরকে জানিয়ে গেলাম। এইবারে মা আমি কি বলেছিলাম, বাসুদেব ঘোষের কাহিনীটাই এইটাই। তাহলে মা আমি কি বলেছিলাম, কি লীলা গাইব? গৌর সুন্দরের জন্মলীলা, আমার গৌর হরির জন্মলীলা গাইব। শিবনিতাই গৌর আনন্দে শিবা স্বয়ং মনে নাচে সুচির দুলা, শিবা স্বয়ং মনে নাচেন সুচির দুলা, শিবা স্বয়ং মনে নাচে সুচির দুলা, শিবা স্বয়ং মনে নাচেন সুচির দুলা, সঙ্গীতে নাচেন আমার নিতাই দয়া, 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 শিবা স্বয়ং মনে নাচেন সুচির দুলা, শিবা স্বয়ং মনে নাচে সুচির দুলা, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ওই তো আমার গোড়ায় নাচে, 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 ওরা নাচে রাই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওরা নাচে রাই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, হরি বল হরি বল বলে ওই আমার গোড়ায় নাচে, হরি বলে হরি বল বলে ওই তো আমার গোড়ায় নাচে। ও মা, গৌর সুন্দর কি একা নেচেছিল? গৌর সুন্দর একা নাচে না, ভক্ত মন্ডলী নিয়ে নেচেছিল। তাহলে ভক্ত মন্ডলী কে? গৌর সুন্দরের ভক্ত মন্ডলী কে? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কাকে বলে জানেন মা? পঞ্চতত্ত্ব কাকে বলে? এবার মহাজন বললেন পঞ্চতত্ত্ব কোথায় কোথায় থাকে? পঞ্চতত্ত্ব থাকে
প্রতিটি মঠ মন্দিরে প্রতিটি গৃহ বাসরে প্রতিটি হরিবাসরে তাহলে পঞ্চতত্ত্ব রূপ কেমন, গুণ কেমন, আমরা তো সেটুকু জানি না। কি গো মা, জানি? হ্যাঁ, তাহলে মহাজন কি বললেন? বলে সেই অদ্বৈত নিত্যানন্দ শিবাজে গোতার্থ সেই অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর সেই অদ্বৈত নিত্যানন্দ শিবাজে গোতার্থ সেই অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। আমি কজনকার নাম বললাম? পঞ্চতত্ত্বের মধ্যে আমি কজনকার নাম বললাম? বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? বলুন, দেখান দেখান না। আমি বলেছি 4 জনকার নাম, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস, গদাধর। এই পঞ্চতত্ত্বের মধ্যে আরেকজন সারবস্তু রয়েছে। দেখো, সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আর সবার মাঝে নাচে গৌরাঙ্গ সুন্দর। আজ সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আর সবার মাঝে নাচে গৌরাঙ্গ সুন্দর। নাচিছে গৌরাঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌর হরে ঘেরে ঘেরে নিত্যানন্দ নাচিছে, গৌর হরি ঘেরে ঘেরে নিত্যানন্দ নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরে ঘেরে ঘেরে অদ্বৈত নাচিছে, গৌর হরি ঘেরে ঘেরে অদ্বৈত নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, গৌর হরে ঘেরে ঘেরে শিবাস ঠাকুর নাচিছে, গৌর হরি ঘেরে ঘেরে শিবাস ঠাকুর নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরে ঘেরে ঘেরে অদ্বৈত নাচিছে, গৌর হরি ঘেরে ঘেরে অদ্বৈত নাচিছে, আজ গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌর হরে ঘেরে ঘেরে গদাধর নাচিছে, গৌর হরি ঘেরে ঘেরে গদাধর নাচিছে, আজ হরি 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 বলে গদাধর নাচিছে, হরি 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 আনন্দে গদাধর নাচিছে, ঘেরে ঘেরে হরি বলে গদাধর নাচিছে। আর এদিকে মা পঞ্চতত্ত্ব নাচতে নাচতে শান্তিপুরের বুড়ো মালি বাগান করেছে খালি। আমার অদ্বৈত ঠাকুর তিনি আনবেন আমার গৌর হরি। তাই মাগো সবাই মিলে ভক্তগণ একবার বলুন না, শিখুনি তাই গৌর আনন্দে। অদ্বৈতের নাম ছিল মা 108টি নাম। কেউ বা বলে অদ্বৈত, কেউ বা বলে শিব, কেউ বা বলে পঞ্চানন, কেউ বা বলে ভাঙড় ভোলা। এইভাবে 108টি নাম রয়েছিল, 7টি নাম ছিল। আর মা কি করে রেখেছিলেন? মা তাকে ডাকতেন কমলাক্ষ বলে। ভাই 107টি নামের পরে মা কমলাক্ষ দিয়ে 108টি নাম রেখেছিলেন। তিনি কে? না শিব। এই অদ্বৈত ঠাকুর শান্তিপুরের বুড়ো মালি। আর মা যে কমলাক্ষ কমলাক্ষ বলে ডাকতেন, মা যখন যেটা চাইতো
যেখানে যেতে চাইতো সেখানে নিয়ে যেত, যখন যেটা চাইতো ছেলের কাছে আমার কমলাক্ষ এনে দিতে। একদিন কমলাক্ষর মা নাভাদেবী তিনি কি করলেন, ভক্ত মুখে শুনেছে নাকি সব তীর্থ বারে বার আর সাগর তীর্থ নাকি একবার। কি গো মা, আপনারা সাগর গিয়েছেন? সাগর যাননি তো এখন মা হেমেশাই সাগর চলে যাচ্ছে, কেননা গাড়ির ব্যাপার। কিন্তু মা সাগরের যে এমন একটা নীলা মহিমা, সাগর মানে কি বোঝায়, সাগরে যদি নাই যাত্রা করতে পারলাম, ওই গাড়ি নিয়ে যদি যাত্রা করলাম তাহলে কি আমাদের মন তৃপ্তি হবে? হবে না। তাই নাভাদেবীর মনে এমন একটা আশা জেগেছে, সেই সাগরে গঙ্গা স্নান করবে। এমতো অবস্থায় কমলাক্ষ বাড়ির ভিতরে ছিলেন আর নাভাদেবী দুয়ারে বসে আছে। এমতো অবস্থায় ডাকছে, কমলাক্ষ, কমলাক্ষ, বাবা কোথা গেলি রে? আর এদিকে কমলাক্ষ বাড়ির ভিতরে ছিল। মার চিৎকার শব্দ শুনে কমলাক্ষ বাড়ির ভিতরে বেরিয়ে এসে বলছে, মা বলো বলো মা, তুমি অমন করে কেন কাঁদছো? জানিস বাবা আমি কেন কাঁদছি জানিস? আমি সব ভক্তর মুখে শুনেছি নাকি সব তীর্থ বারে বার, কিন্তু সাগর তীর্থ একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর যেতে ভয় করি। এই কারণে সাগর তীর্থ আমি নিয়ে চল না বাবা, আমার মনের আশাটা পূর্ণ কর না। আমি যখনই যেটা চেয়েছি তখন তো তুই সেটা দিয়েছিস, যখনই যেখানে যেতে চাইছি তুই আমায় নিয়ে গিয়েছিস, চল না বাবা সাগর তীর্থে নিয়ে চল না। আর যখনই সাগর তীর্থের কথা শুনছে আমার অদ্বৈত ঠাকুর কি করলেন না, মাথায় হাত দিয়ে ঝবাস করে বসে কাঁদছে। আর নাভাদেবী বলছে, কি রে তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? বলছি জানো মা আমি তোমায় ওখানে নিয়ে যেতে পারবো না। তখন নাভাদেবী রাগে কোধে ছেলেকে ধিক্কার দিচ্ছে, আমি জানি জানি তুই আমায় নিয়ে যাবি না কোনোদিন, তুই আগে আমার কথা শুনেছিলিস, এখন তুই আমার কথা শুনিস না, তুই আমায় নিয়ে যাবি না। আর এদিকে কমলাক্ষ বলছে, মা গো আমার কথাটা শোনো। বলে আমি জানি জানি তুই আমায় নিয়ে যাবি না। মা গো তুমি শোনো না, আমার কথাটা শোনো মা, আমি কেন বলছি তোমায়, শোনো না মা। নাভাদেবী কাঁদছে, যেতে পেল না। আর কমলাক্ষ কাঁদছে, মাকে নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? ওই নদীর 69 নদীর মুখ যদি একত্র হয় মা কতটা বিস্তার হবে, সেই বিস্তারের মধ্যে যদি কোন নৌকো ডুবে যায় মা গো, আমি মাকে হেলায় হারাতে পারবো না, আমি হেলায় হারাতে পারবো না। আমার কমলাক্ষ কাঁদছে। মা নাভাদেবী দেখলো ছেলের কান্না শুনে, মা নাভাদেবী আর থাকতে পারলো না। বলছে, আচ্ছা বল তুই কি বলবি বল, তুই যখন আমায় নিয়ে যেতে পারবি না তুই বল কি বলতে চাস বল। মা গো আমি তোমায় গঙ্গায় স্নান করাবো ঠিকই, তবে আমি ওই সাগর দ্বীপে নিয়ে যেতে পারবো না। কেন জানো মা? একসঙ্গে যে নদীর মুখ একত্র হয়েছে না, এই নদীর মুখ বিশাল আকার ধারণ করছে। আর ওই ঘূর্ণি বাঁকে যদি কোনো নৌকা ডুবে মা, সে আর কোনোদিন ঘুরে আসে না। তাই মাগো আমি তোমায় হেলায় হারাতে পারবো না। হরি 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 বল। এই বলে নাভাদেবী বলছে, ঠিক আছে ওকে নিয়ে যেতে হবে। না না মা, আমি তোমার না নিয়ে গেলে কি হবে, তবে আমি তোমায় গঙ্গায় স্নান করাবো। কোথায় স্নান করাবি? আমি গঙ্গায় তোমায় স্নান করাবো। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন ভাবে? তাই বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো। মায়ের হাতখানি নিয়ে
কমলাক্ষর মাথায় হাত দিয়ে বলছে, তুমি আমায় আশীর্বাদ করো, এই শান্তিপুর গ্রামে যেন আমি গঙ্গাকে আবির্ভাব করতে পারি, আবির্ভাব করতে পারি, আবির্ভাব করতে পারি। বাবা আমি একটুখানি আগে বলেছিলাম, কি বলেছিলাম? কমলাক্ষকে শিব, শিবের মাথায় কি আছে মা? গঙ্গা রয়েছে। শিবের স্তপে গঙ্গা কি না এসে থাকতে পারে? তাই গঙ্গাকে আহ্বান করছে, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, এই শান্তিপুর গ্রামে এসো মা, শান্তিপুর গ্রামে এসো, আমার মনের, আমার মায়ের মনের আশা পূর্ণ করো। পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে, গঙ্গে পতিত পাবনে গঙ্গে। তাই আমার কমলাক্ষর কথা মতো আমার কুলকুল রবে প্রতিধ্বনি করে আমার গঙ্গা আসছে। গঙ্গা প্রতিধ্বনি করে আসছে। আর শান্তিপুর গ্রামে যখন চলে এলেন, স্থির হয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ রে মা, আমার মায়ের মনের আশা পূর্ণ করার জন্য তোমায় আমি ডেকেছিলাম। তাই ঠিক আছে, তুমি স্থির হয়ে দাঁড়াও, আমি মা বাড়ির ভিতরে রয়েছে, মাকে ডেকে দিচ্ছে, মা গঙ্গায় স্নান করবে। মাকে বলছে, ও মা, মা এসো এসো, দেখো তোমার জন্য আমি এই শান্তিপুর গ্রামে গঙ্গাকে যখন আনবো বলেছিলাম, আমি গঙ্গাকে এনেছি, তুমি তোমার মনের আশা পূর্ণ করি তুমি আবার গঙ্গায় স্নান করো। এই বলে নাবাদেবী দুয়ারের সামনে এসে দেখলেন গঙ্গা তো পরিপূর্ণ হয়ে লেগেছে। আর অদ্বৈত ঠাকুর বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর নাবাদেবী কি করছে? আনন্দে মনের হরসে গাইতে গাইতে জলে নেমে যাচ্ছে। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। এক কোমর জলে গিয়ে চিন্তা করলেন, আমি তো গঙ্গায় স্নান করব, আমার এই যে স্থাপিত হৃদয় আমি তো শীতল করে নেব, কিন্তু এই বৃন্দাবনে যে যত পতিতা মা রয়েছে তাদের উপায় কি হবে? ঠিক মা, নাবাদেবী কেমন দেখুন, সুলতান নিজের জন্য ভাবে না, আপনাদের জন্য, আমাদের জন্য সে মাও ভাবছে। সে কেমন ভাবে ভাবছে যে আমি যদি আমার পতিতা জীবনটাকে সুন্দর করে ধৌত মুচ্ছ করে আমি করে যাই, তাহলে আমারও মতো কত পতিতা মা রয়েছে, তাদের উপায় কি হবে? তাদেরকে উদ্ধার করতে হবে। এই বলে কি করছে, এক নাভি জল পর্যন্ত গিয়ে আবার কমলাক্ষকে ডাকছে, কমলাক্ষ, বাবা কমলাক্ষ, কোথায় গেলি রে বাবা? এইভাবে কি করছে, গলা ডুবিয়ে জল চলে আসছে।
নাক পর্যন্ত যখন জল চলে আসছে, কমলাক্ষ বাড়ির ভিতরে ছিল, ছুটে মার চিৎকার শুনে ধবাস করে জলে পড়ে গেলেন। ঝপ করে জলে পড়ে মাকে কোল পাঁজা করে তুলে বলছে, মা গো মা, বলো বলো তুমি অমন করে চিৎকার করে ডাকছো কেন, বলো বলো। জানিস বাবা আমি কেন ডেকেছি? কারণ আমি যেখানে যেতে চাইছি তুই আমায় নিয়ে গিয়েছিস, যখন যেটা চেয়েছি তখন তুই আমায় দিয়েছিস। আজকে গঙ্গাকে সম্মুখে আমার এনে দিয়েছিস, আমি গঙ্গায় স্নান করতে যাব। কিন্তু গঙ্গায় যে স্নান করব, এই গঙ্গায় স্নান করলে আমি তো উদ্ধার হয়ে যাব। আমার মতো কত পতিতা মা রয়েছে, তাহলে তাদের উপায় কি হবে? তাহলে কি করতে হবে মা? জলের মধ্যে মা ছেলে দাঁড়িয়ে কথা বলছে, বলছে দেখ তোকে আমি আশীর্বাদ করেছিলাম, আমি তোকে আশীর্বাদ করেছিলাম, তাই আজ গঙ্গাকে তুই শান্তিপুর গ্রামে এনেছিস। আজকে তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, গোলক থেকে রাধা মাধবকে এনে দিবি কিনা, রাধা মাধবকে এনে দিবি কিনা, রাধা মাধবকে এনে দিবি কিনা। আগো ঠিক আছে, তুমি যখন যেটা চেয়েছো আমি কোনদিন তোমায় না বলি না। তোমার মনের আশা পূর্ণ করার জন্য আমার যদি প্রাণটাও দিয়ে দিতে হয় আমি কোনো দ্বিধা করব না মা, কোনো দ্বিধা করব না। ঠিক আছে, তাহলে আমায় আশীর্বাদ করো, আমি যেন গোলক থেকে রাধা মাধবকে আনতে পারি, রাধা মাধবকে আনতে পারি, রাধা মাধবকে আনতে পারি। এই বলে মাকে বলছে, মা তুমি গঙ্গায় স্নান করো আর আমি যাচ্ছি। এই বলে আমার কমলাক্ষ জলের উপরে উঠে এলেন, আর মা আবার মনের হরসে গাইছে আর গঙ্গায় স্নান করছি। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, স্থাপিত হৃদয় আমি শীতল করিব। আমি গঙ্গাতে যাব, আমি স্নান করিব, আমি শীতল করিব। এই বলে আমার নাভাদেবী গঙ্গায় স্নান করে তিনি কি করলেন, উপরে উঠে এলেন। আর কমলাক্ষ মাকে প্রণাম করে উনি গোলক বৃন্দাবন যাত্রা করছে। মাকে প্রণাম করে যাচ্ছে, মা আমায় আশীর্বাদ করো, আমি যেন রাধা মাধবকে আনতে পারি। এই বলে আমার কমলাক্ষের সঙ্গে আপনারা কি যাবেন? পুরীধাম গিয়েছেন? পুরীধাম গিয়েছেন? গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দ রয়েছে কি গো? আছে? চলুন আমরা সবাই যাব। চলো ভক্তমন্ডল সবাই যাব, সবাই আর মনের হরসে গাইব। সবাই হাত তুলুন। ঘন শ্যাম ভক্ত নয়ন অভিরাম, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। বন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, ওই চরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম ভক্ত নয়ন অভিরাম, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণ শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদয় বাঞ্ছা কল্প মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত
আনন্দ নব ঘন সন্ধ্যানারায়ণ ভীরা ওই কারণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন ধাম। সত্য যুগে তুমি নারায়ণ, তেতে দেশে রাম লক্ষণ। 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 তারপরে তে কৃষ্ণ বলো রাম, বলিতে গৌরধাম। তারপরে তে কৃষ্ণ বলরাম, করিতে গৌরিতাই নাম। শুভ আনন্দ নব ঘন ভক্ত নয় নয়া বিরাম, আমি ওই চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। শুভ আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর দয়াল ধীরাম, ওই চরণে শরণ নিলাম। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর দয়াল ধীরাম, ওই চরণে শরণ নিলাম। ধন্য এ ত্রিভুবন ধাম। তাই মাগো তাই গৌর গৌরন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো গোলক বৃন্দাবন তো এইটুকু রাস্তা নয়, কতখানি রাস্তা। এই কতখানি রাস্তা যেতে হলে গোবিন্দের নাম ছাড়া আমাদের কিছু উপায় নেই। তাই তার গুণকীর্তন করতে করতে আমাদেরকে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমরা তো গোলক বৃন্দাবনে চলে এলাম, কিন্তু আমার রাধা গোবিন্দ তো দোলনাতে দুলছে। কি গো মা, রাধা গোবিন্দ কোথা থাকে গো? এই একাদশী থেকে এই পূর্ণিমা পর্যন্ত দোলযাত্রা ছিল না। আজ যে পিছনে প্রভু বসে আছে না, ওনার বাড়িতে কয়েকদিন অনুষ্ঠান হয়েছে। আমার দুর্ভাগ্য, আমি যেতে পারিনি। আমাকে আহ্বান করেছিল, ওই যে প্রভু বসে আছে গোপাল দাস অধিকারী, আমাকে খুব আহ্বান করেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি যেতে পারিনি। এই দোলনাতে আমার রাধা গোবিন্দ দুলছে। কপাটের ফাঁক দিয়ে আমার রাধা গোবিন্দকে দর্শন করছে। কপাট তো খুলছে না, তাই গোবিন্দকে ডাকছে, হে ঠাকুর, আমায় একটিবার দেখা দাও, আমায় একটি দেখা দাও না। তাই আমার গোবিন্দের দুয়ারের সামনে গিয়ে রাধে রাধে
গোবিন্দের দুয়ারের সামনে গিয়ে আমার গোবিন্দকে ডাকছি আর মনের হরসে গাইছি শ্রী রাধে গোবিন্দ गोपाला तेरा प्यारा नाम है श्री राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है श्री राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है श्री राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है गोपाला तेरा प्यारा नाम है नंदलाला तेरा प्यारा नाम है गोपाला तेरा प्यारा नाम है नंदलाला तेरा प्यारा नाम है राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है चोरा चोरा से माखन खाओ के नाम है नंदलाला नाम है नंदलाला चोरा चोरा के माखन खाओ नाम है नंदलाला नाम है नंदलाला चोरा चोरा से माखन खाओ के नाम है नंदलाला नाम है नंदलाला चोरा चोरा के माखन खाओ नाम है नंदलाला नाम है नंदलाला राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है बांसुरी बजाओ के गाबी चोराओ के बने बने घुरिया बने बने घुरिया बांसुरी बजाओ हे गाभी चराओ हे बने बने घुरिया बने बने घुरिया बांसुरी बजाओ के गाबी चोराओ के बने बने घुरिया बने बने घुरिया बांसुरी बजाओ हे गाभी चराओ हे बने बने घुरिया बने बने घुरिया राधे गोविंद गोपाला तेरा प्यारा नाम है राधे गोविंद तेरा प्यारा नाम है